আমরা এর আগের ভিডিওতে জাভাস্ক্রিপ্টের আরো দুইটা ডেটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম। একটা হচ্ছে আনডিফাইন্ড টাইপের ডেটা টাইপ, দেখতে কেমন এবং কোথায় এক্সিস্ট করে। এরপর হচ্ছে নাল টাইপের ডেটা টাইপ, এটা দেখতে কেমন, কোথায় এক্সিস্ট করে। আমি যদি এখানে যাই নাল ভার্সেস আনডিফাইন্ড যে ফাইলটা এখানে, সো আমি যদি একটা var নামের কিওয়ার্ড লিখি, লিখার পর আমি যদি এই ভেরিয়েবলে একটা নাম সেট করি, সেটা যে কোনো নামই হইতে পারে। ধরেন আমি x লেটার দিয়ে একটা নাম আমি ডিক্লেয়ার করলাম। এবার আমি যদি এখানে ইকুয়াল সাইন দিয়ে কিছু একটা স্টোর করি, তাহলে কিন্তু সেটা ডিফাইন টাইপের একটা ভেরিয়েবল। বাট আমি যদি এখানে কিছু স্টোর না করি, যে আমি আপাতত একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলে একটা নাম দিছি, বাট ভেরিয়েবলের মধ্যে আমি আপাতত এখনো কিছু স্টোর করি নাই বা কিছু রাখি নাই, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে একটা আনডিফাইন্ড টাইপের ডেটা টাইপ কিন্তু আমাদের দেখাবে। আমি যদি এখান থেকে কনসোল লক করার চেষ্টা করি এক্সটাকে, তাহলে আমাদের কি দেখাবে, যেহেতু আমরা এখনো কোনো কিছু ডিফাইন করি নাই, তার মানে আমাদের আনডিফাইন দেখাবে। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, বাট এইটা নিয়ে আমরা সামনে কাজ করব, আপাতত আমরা হচ্ছে আনডিফাইন অবস্থায় রেখে দিছি। আর আমরা যদি এটাকে আনডিফাইন রাখতে না চাই, যে আমি এই ভেরিয়েবলটাকে খালি রাখবো কিন্তু আমি আনডিফাইন রাখবো না, তো এই জন্য আমরা কি করতে পারি, নাল টাইপের এক ধরনের ডেটা টাইপ আমরা এটার মধ্যে দিয়ে দিতে পারি। তাহলে কি হয়েছে, এবার কিন্তু আমাদের এই এক্স নামের ভেরিয়েবলের মধ্যে আমরা কোনো কিছু স্টোরও করি নাই, বাট এটাকে আমরা আনডিফাইন অবস্থাও রাখি নাই, আমরা এটাকে নাল করে দিছি। নালের মানে হচ্ছে খালি, যে ভেরিয়েবল এক্স নামের ভেরিয়েবল তোমাকে আমরা খালি করে দিলাম, তোমার মধ্যে আমরা সামনে গিয়ে একটা ডেটাকে স্টোর করব, বাট তুমি আনডিফাইন হইও না, তুমি নাল টাইপের হয়ে যাও। সো এটা হচ্ছে একটা নাল টাইপের ডেটা টাইপ, যেটা আমরা এর আগের ভিডিওতে কিন্তু দেখছিলাম, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবং হচ্ছে আপনি যে এখানেও চেক করতে পারেন, আপনি যদি গিয়ে বলেন console.log, এখানে গিয়ে যদি বলেন যে আনডিফাইন্ড, এরপর হচ্ছে ইকুয়াল ইকুয়াল, আপনি যদি বলেন যে নাল, এই দুইটা সমান কিনা, এই যে দুইটা ইকুয়াল সাইন দিয়ে আমরা চেক করি, আমরা কম্পারিজন করি যে এই দুইটা ঠিক কিনা, মানে একই কিনা। সো আমি যদি এখান থেকে চালাই, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, এখন এই ভয় পাওয়ার কিছু নাই। দেখতে পাচ্ছেন যে আনডিফাইন আর নাল এই দুইটা জিনিস প্রায় সেম, পুরোপুরি সেম না কিন্তু প্রায় সেম। আনডিফাইন হচ্ছে কোনো কিছু ডিফাইন করি না, আর নাল মানে হচ্ছে খালি, দুইটাই কাছাকাছি। কিন্তু আমি যদি এখানে তিনটা ইকুয়াল দিই, তিনটা ইকুয়াল দেওয়ার মানে হচ্ছে ডেটাটা সহ সে চেক করবে, শুধুমাত্র চেক না, ডেটা সহ চেক করবে। এখন আমি যদি এখানে চালাই কোডটাকে, তাহলে বলবে যে ফলস। এই দুইটা জিনিস পুরোপুরি সত্য না, মানে একই ধরনের না, একটুখানি ডিফারেন্ট আছে। যেটা আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে এটার ডেটা টাইপটাকে চেক করলে কি দেখায়, নালের ডেটা টাইপ চেক করলে অবজেক্ট টাইপের দেখায়, এবং আনডিফাইনটাকে চেক করলে এটা আনডিফাইনই দেখায়। বাট জাভাস্ক্রিপ্টের মধ্যে সব কিছুই প্রায় অবজেক্ট এই ধরনের কাউন্ট করা হয়। আচ্ছা, এই জিনিসটা গেল। সো আমি এটা নিয়ে আর আলোচনা করতেছি না, এখন আমি এই যে আমাদের এখানে যাব। দেখেন আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের বলছিলাম, আমি কিন্তু এখানে 7 ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করছি, ঠিক আছে, আলোচনা করছি। বাট এখানে কিন্তু আরও কিছু ধরনের ডেটা টাইপ আছে, সিম্বল টাইপের এক ধরনের ডেটা টাইপ আছে যেটা নতুন অ্যাড হয়েছে, এবং হচ্ছে বিগিন টাইপের হচ্ছে এক ধরনের ডেটা টাইপ আছে যেটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে। তো এই ধরনের আরও কিছু ডেটা টাইপ আছে। বাট আমরা যে এইভাবে ভাগ করতেছি, জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে কিন্তু এইভাবে ভাগ করে না। জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে কি করে, তারা জাস্ট দুইটা ভাগ করে। সো দুইটা ভাগ কীরকম আমি যদি আপনাদের এখান থেকে দেখাই, সো দুইটা ভাগ কীরকম, এক নাম্বার, এখানে তারা জাস্ট দুই ধরনের ডেটা টাইপকে বলে। এক ধরনের হইতেছে প্রিমিটিভ টাইপের ডেটা, ঠিক আছে, প্রিমিটিভ টাইপের এক ধরনের ডেটা টাইপ আছে, মানে জাভাস্ক্রিপ্ট ওয়ালারা যেটা বলে যে তোমরা জাস্ট দুইটা ভাগে ভাগ করবে, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপের ডেটা, এবং দুই নাম্বার আমি যদি এখানে গিয়ে বলি আরেকটা হইতেছে নন হাইফেন প্রিমিটিভ টাইপের ডেটা, ঠিক আছে। একটা হচ্ছে প্রিমিটিভ টাইপের ডেটা এবং আরেকটা হইতেছে নন প্রিমিটিভ টাইপের ডেটা। সো এই দুই ধরনেরই ডেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে এক্সিস্ট করে, ঠিক আছে। এবং আমরা যে ডেটা টাইপগুলো নিয়ে আলোচনা করছি, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, ঠিক আছে, অবজেক্ট, অ্যারে, এইগুলা কার মধ্যে পড়ে। তো এই যে প্রিমিটিভ, এই প্রিমিটিভের মধ্যে হচ্ছে আমি যদি এখানে যাই, এই প্রিমিটিভের মধ্যে মানে প্রিমিটিভ টাইপের ডেটার আন্ডারে যে যে ডেটা টাইপগুলো পড়ে সেগুলো হইতেছে, আচ্ছা আমি এখান থেকে যে নাম্বার টাইপের ডেটাগুলো যেগুলো আছে, মানে নাম্বার টাইপের, সেটা পূর্ণ সংখ্যা হইতে পারে, ফ্লোটিং সংখ্যা হইতে পারে, এই জিনিসগুলা মানে নাম্বার টাইপের ডেটাগুলো প্রিমিটিভ টাইপের ডেটার মধ্যে পড়ে। কেন পড়ে সেটা আমরা একটু পরে আলোচনা করবো। এবং হচ্ছে আমি স্টার সাইন দিয়ে বলতে পারি যে স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং টাইপের ডেটাগুলো প্রিমিটিভ টাইপ ডেটার আন্ডারে পড়ে। এরপর হইতেছে এটার নিচে আমরা যাব, সো আমি গিয়ে বলতে পারি যে বুলিয়ান টাইপের যে ডেটাগুলো ট্রু অ্যান্ড ফলস, এটা কার আন্ডারে পড়ে, প্রিমিটিভ টাইপের ডেটার আন্ডারে পড়ে। ওকে, একইভাবে এটার নিচে গিয়ে আমি বলতে পারি
যে নাল টাইপের যে ডেটা আছে এটাও প্রিমিটিভ টাইপ ডেটার আন্ডারে পড়ে। একইভাবে আমি গিয়ে বলতে পারি যে আনডিফাইন্ড টাইপের যে ডেটা আছে এটাও হচ্ছে প্রিমিটিভ টাইপ ডেটার আন্ডারে পড়ে। একইভাবে এটার নিচে গিয়ে বলতে পারি এক ধরনের নতুন ডেটা টাইপ আছে যেটির নাম হচ্ছে সিম্বল। সো এটা নিয়ে আমরা এখনও আলোচনা করি নাই, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, ভয় পাওয়ার কিছু নাই। তো এটা নতুন অ্যাড হয়েছে ES6 এর মধ্যে। তো এই ধরনের একটা ডেটা টাইপ আছে। তো এই ডেটা টাইপটা কোথায় এক্সিস্ট করে এটাও কিন্তু হচ্ছে প্রিমিটিভ টাইপের ডেটার মধ্যেই কিন্তু এটাকে কাউন্ট করা হয়। একইভাবে এটার নিচে গিয়ে যদি আমি বলি যে আরেক ধরনের ডেটা আছে যেটির নাম হচ্ছে বিগ ইন্ট, ঠিক আছে, বিগ ইন্ট। তো এই বিগ ইন্ট টাইপের যে ডেটা মানে ডেটা টাইপ এটাও নতুন অ্যাড হয়েছে, এটাও নিয়ে আমরা সামনে আলোচনা করব। এই বিগ ইন্টের মধ্যে ধরেন অনেক বড় সংখ্যার যদি কোনো নাম্বার আমাদের স্টোর করার দরকার পড়ে তখন আমরা এই বিগ ইন্টের মধ্যে করি, আমরা সচরাচরভাবে কিন্তু এইভাবে করতে পারি না, ঠিক আছে। আর এই যে সিম্বলটা হচ্ছে কোনো একটা কম্পোনেন্টকে হচ্ছে আমরা ইউনিক টাইপের বানানোর চেষ্টা করি, যেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কয়টা লিখছি, প্রায় 60টার মতো ডেটা টাইপ। এই 60টার মতো ডেটা টাইপ কার আন্ডারে পড়ে, এটা হচ্ছে প্রিমিটিভ টাইপ ডেটার আন্ডারে পড়ে। এবং প্রিমিটিভ টাইপ কি, তারপর হচ্ছে নন প্রিমিটিভ। আচ্ছা, এটাকে নন প্রিমিটিভ না, শুধুমাত্র নন প্রিমিটিভ না, এটাকে বলে হচ্ছে এটা হচ্ছে রেফারেন্স টাইপের ডেটাও অনেক সময় বলে, ঠিক আছে। এটাকে প্রিমিটিভ টাইপ ডেটা বলে, এটার আন্ডারে এই ডেটাগুলো পড়ে। আর এই যে নন প্রিমিটিভ বা রেফারেন্স টাইপের ডেটার মধ্যে যে ডেটাগুলো পড়ে সেগুলো হইতেছে স্টার সাইন দিয়ে আমি বলতে পারি যে অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট টাইপের যে ডেটা আছে, আমরা যে অবজেক্ট লিখছিলাম না কার্লি ব্রেসেস দিয়ে, সেই যে ডেটা টাইপ এটা কার আন্ডারে পড়ে, এটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপের আন্ডার বা হচ্ছে রেফারেন্স টাইপের ডেটা টাইপের আন্ডারে এই অবজেক্টটা পড়ে। একইভাবে এটার নিচে আমি গিয়ে যদি বলি যে এখান থেকে অ্যারে, এই অ্যারেটাও হচ্ছে নন প্রিমিটিভ বা রেফারেন্স টাইপ ডেটা টাইপের আন্ডারে পড়ে, ওকে। একইভাবে এটার নিচে গিয়ে আমি যদি বলি যে এটা হচ্ছে ধরেন ফাংশন, ঠিক আছে। যদি আমরা ফাংশন এখনো শিখি নাই, সামনে শিখবো, টেনশন নেওয়ার কিছু নাই। তো এই ফাংশন টাইপেরও ডেটা কার আন্ডারে পড়ে, নন প্রিমিটিভ বা রেফারেন্স টাইপ ডেটা টাইপের আন্ডারে পড়ে এই ফাংশনটাও। একইভাবে এটার নিচে গিয়ে আমি যদি বলি যে ডেট, ঠিক আছে। সো ডেট টাইপের এক ধরনের ডেটা আছে যেটা আমরা সামনে শিখবো। সো এইটাও কিন্তু নন প্রিমিটিভ বা রেফারেন্স টাইপ ডেটা টাইপের আন্ডারে পড়ে। তাহলে দেখেন এখান থেকে লিস্টিংটা দেখেন, আমরা কি করতেছি, মানে জাভাস্ক্রিপ্ট কি করতেছে, জাভাস্ক্রিপ্ট জাস্ট ডেটা টাইপগুলোকে দুই ভাগে ভাগ করতেছে। একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ ডেটা এবং আরেকটা হইতেছে নন প্রিমিটিভ টাইপ ডেটা, বা আপনি অবলিক দিয়ে অথবা দিয়ে আপনি বলতে পারেন যে রেফারেন্স টাইপের ডেটা, যার আন্ডারে কি পড়তেছে, এই যে অবজেক্ট পড়তেছে, অ্যারে, ফাংশন, ডেট। আর এই যে বাকি জিনিসগুলো পড়তেছে প্রিমিটিভ টাইপ ডেটার মধ্যে। এবার আসি প্রিমিটিভ টাইপ ডেটা এবং নন প্রিমিটিভ টাইপ ডেটা বা রেফারেন্স টাইপ ডেটার মধ্যে পার্থক্যটা কি, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে। তো এই দুইটার মধ্যে যে পার্থক্যটা আছে আমি যদি আপনাদের এখান থেকেই দেখাই, যে নাল ভার্সেস আনডিফাইন্ড যে ফাইলটা এখানে যদি আমি দেখাই, ধরেন আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, ঠিক আছে, যেটার নাম দিতে পারেন ধরেন পার্সন, যে কোনো আপনি একটা নাম দিতে পারেন, ওকে। তো পার্সনটা লেখার পর আপনি একটা ইকুয়াল সাইন দিয়ে কোনো একটা টেক্সট টাইপের একটা ডেটাকে আপনি স্টোর করতে পারেন। ধরেন আপনি এখান থেকে আমার নামটাকে আমি স্টোর করলাম যে রতন, ওকে। এবার আমি যদি আচ্ছা ধরেন আমি এই জিনিসটাকে কনসোল লক করতে পারি, প্রথম অবস্থায় কনসোল লক করলাম, কাকে করব আমরা, পার্সনকে করব। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে হচ্ছে আমরা অ্যাজ ইট ইজ আমরা যেটাকে স্টোর করছি সেটাই পাবো, রতন কিন্তু আমরা পাচ্ছি, আচ্ছা পাইতেছি, ওকে, কোনো প্রবলেম নাই। এবার ধরেন এইখান থেকে যদি আমি আবারও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং আমি যদি এখানে গিয়ে বলি যে এটা হচ্ছে নিউ পার্সন, ওকে। এই নিউ পার্সনের মধ্যে এবার আমি এই যে পার্সন নামের যে ভেরিয়েবলটা আছে এটাকে আমি রেখে দিলাম। তাহলে এবার এটার মানে কি হইল, আমরা প্রথমে রতন টাইপের একটা স্ট্রিং টাইপের একটা ডেটাকে আমরা এই পার্সন নামের ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করছি। এবার আমি এই পার্সনটাকে উঠায় এখানে রাখতেছি নিউ পার্সনের মধ্যে। তাহলে কি হইতেছে, এই জিনিসটা কিন্তু আমার কপি হইতেছে, মানে এই জিনিসটাকে আমি জাস্ট আরেকবার এই ভেরিয়েবলের মধ্যে কপি করলাম। এখন আমি যদি এটার নিচে গিয়ে কনসোল লক করি, সো কনসোল লক করবো কাকে, নিউ পার্সনকে। তাহলে আমরা কি পাবো, তাহলে কিন্তু আমরা অ্যাজ ইট ইজ সেম ভ্যালুটাই পাবো। আমি যদি এখান থেকে চালাই এটাকে, তাহলে কিন্তু আমরা সেম জিনিসটাই পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে রতন রতন দুইবার কপি হয়েছে, মানে আগে যেটা ছিল এই যে পার্সনটাকে আমরা কনসোল লক করছি এখানে, এইটা আমাদের এই লাইনে আসতেছে। আর নিউ পার্সনকে আমরা কি করছি, এখানে কনসোল লক করছি, এইটা এই যে সেকেন্ড লাইনে আসতেছে। তো দুইটা জিনিস কিন্তু অ্যাজ ইট ইজ ভাবে আসতেছে। তো এবার আমি ধরেন এই যে পার্সন আছে, ঠিক আছে, এই পার্সনের মধ্যে যে ডেটাটা আছে এই ডেটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, মানে রিপ্লেস করতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা পার্সনটাকে ধরতে পারি যে পার্সন টাইপের ভেরিয়েবল তোমার মধ্যে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমরা টোটালি রিপ্লেস করব। করে দিয়ে আমরা কি লাগাবো, ধরেন আমরা হিরো আলম এইটাকে আমরা লাগাবো,
বোঝা গেল? তাহলে আগে কিন্তু এই পার্সনের মধ্যে এই ডেটাটা ছিল, বাট এখন কিন্তু আমরা পার্সনের মধ্যে ওইটাকে সরাই দিয়ে হিরো আলমকে বসাইছি এবং আমরা পার্সনটাকে এই যে এই প্রথম লাইনে কনসোল লক করতেছি, আর নিউ পার্সন যেটা এটাকে আমরা এই যে পরবর্তী লাইনে কনসোল লক করতেছি। এখন আমি যদি চালাই তাহলে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন প্রথমটা কিন্তু হিরো আলম হয়ে গেছে, পার্সনটা যেটা মানে এই কনসোল লক যেটা, আর পরবর্তী কনসোল লক এইটা কিন্তু এই যে রতনিয়া আছে, আগেরটাই আছে। মানে এটা কি হয়েছে, এই যে নিউ পার্সন নামের ভেরিয়েবল সে কিন্তু এই যে এর আগের ভেরিয়েবলটাকে সে কপি করছে, কপি করে কি করছে এই যে এইখানে বসাই দিছে। বাট আমরা এইখানে গিয়ে কি করতেছি, 3 নাম্বার লাইনে আগের পার্সনের মধ্যে আমরা এই জিনিসটাকে রিপ্লেস করতেছি। কিন্তু যদিও আমরা রিপ্লেস করতেছি সেটা কি হবে, আমরা জাস্ট এখানে কিন্তু এটার কপিটা পাইতেছি, মানে এই যে ভেরিয়েবল এইটার জাস্ট কপিটা আমরা করছি, এখানে কপি করে আরেকটা বাক্স বসাইছি, সেই বাক্সের মধ্যে হচ্ছে আমরা হিরো আলম লিখতেছি, বাট আগেরটা কিন্তু ঠিকই থাকতেছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাদের আরেকটা এক্সাম্পল দেখাই, ধরেন এই জিনিসটাকে হচ্ছে আমরা কমেন্ট আউট করতে পারি আপনাদের দেখার জন্য। এবার আমি একইভাবে অ্যাজ ইট ইজ আমি নিচে গিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যেটার নাম হচ্ছে ধরেন পার্সন। পার্সনের মধ্যে গিয়ে আমি হচ্ছে একটা অবজেক্ট তৈরি করতে পারি। সো আমি একটা অবজেক্ট তৈরি করলাম, এখানে আমি বলতে পারি যে নেমের মধ্যে কিছু একটা থাকবে, ধরেন এই নামটাই থাকবে আগের মতো যে রতন। আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। এখন আমি যদি কনসোল লক করি, কাকে করব, এই অবজেক্ট মানে পার্সনটাকে করব। আমরা যদি পার্সনটাকে কনসোল লক করি তাহলে কিন্তু আমরা পুরা একটা অবজেক্ট কিন্তু এখানে পেয়ে যাব, তাই না? কারণ আমাদের পার্সনের মধ্যে কিন্তু আমাদের এই অবজেক্টটা আছে। এখন আমি যদি এইটাকে চালাই তাহলে আমরা কি পাবো, তাহলে কিন্তু আমরা পুরা অ্যাজ ইট ইজ এই যে একটা অবজেক্ট আছে যেটির নাম হচ্ছে পার্সন, পার্সনের মধ্যে নেম নামের একটা প্রপার্টির মধ্যে একটা ভ্যালু আছে, ঠিক আছে, যেটির নাম হচ্ছে রতন। ওকে, থাকলো এটা। এরপর আমি একইভাবে যে কাজটি করতে পারি, ভেরিয়েবল আমি এখানে গিয়ে লিখতে পারি যে নিউ পার্সন। আমরা আরেকবার এটাকে কপি করতে চাচ্ছি, এবার আমি নিউ পার্সনের মধ্যে রাখবো কাকে, পার্সন নামের যে একটা অবজেক্ট আছে এইটাকে রাখবো। এখন আমি যদি এখান থেকে কনসোল লক করি, কাকে করব, আমরা নিউ পার্সনটাকে করব। সো আমরা নিউ পার্সন এটাকে করলাম। এইবার আমি যদি চালাই আবারও এই কোডটাকে, তাহলে আমরা কি পাবো, সো আমরা ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার করে আমরা এই কোডটাকে চালাইলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা একই জিনিস দুইবার পাইছি। এখানে হচ্ছে একটা মানে অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা কপি করে রাখছি কার মধ্যে, নিউ পার্সন নামের একটা ভেরিয়েবলের মধ্যে। সো আমরা দুইটাকেই কিন্তু এই যে পার্সন আর নিউ পার্সন এখানে কি করতেছি, কনসোল লক করতেছি। এবার ধরেন আমি যদি এখানে গিয়ে বলি এই যে উপরের যে পার্সনটা আছে এটাকে আমি আগের বারের মতো কি করব, চেঞ্জ করব। সো পার্সনের মধ্যে যে একটা নেম নামের যে একটা প্রপার্টি আছে, নেম নামের প্রপার্টি, তোমার মধ্যে যে ডেটা আছে, কোন ডেটা আছে, রতন নামের ডেটা আছে, এইটাকে আমরা চেঞ্জ করে দিয়ে বলবো যে এটা হয়ে যাবে হিরো আলম। তাহলে এবার কি হয়, এবার কিন্তু আমি দুইটাকেই কনসোল লক করতেছি। পার্সনকে আগে যেটা ছিল, আগে কিন্তু এই যে নেম নামের প্রপার্টির মধ্যে রতন ছিল, একইভাবে আমরা নিউ পার্সনটাকে এখানে আরেকবার কপি করছি, এই যে নিউ পার্সনের মধ্যে কি আছে, আগে যেটা ছিল এটাই আছে। বাট আমরা এই যে 10 নম্বর লাইনে এসে বলছি যে পার্সন তোমার মধ্যে যে নেম নামের প্রপার্টিটা আছে তার মধ্যে তুমি আগে যে ডেটা ছিল রতন সেটাকে রিপ্লেস করে তুমি হিরো আলম লাগায় দাও। এইবার আমি যদি চালাই তাহলে দেখতে পাচ্ছেন দুই জায়গায় কিন্তু হিরো আলম হয়ে গেছে। বাট এটা তো হওয়ার কথা ছিল না, এখানে কথা ছিল আগে যেটা থাকবে থাকবেই, কিন্তু পরবর্তীতে আমরা যেটা চেঞ্জ করছি এইটা কি হবে, আরেকটা জায়গার মধ্যে আসবে, বাট এইখানেই শুধু চেঞ্জ হবে, উপরেটা চেঞ্জ হবে না। বাট এমনটা কেন হয়েছে, আমি যদি এখান থেকে এটাকে কমেন্ট আউট করি, আমি যদি উপরের কোডটাকে চালাই, এই যে এই কোডটাকে, সো চালাইলাম, এবার আমি যদি এখানে গিয়ে বলি তাহলে দেখতে পাচ্ছেন উপরে হিরো আলম আছে, ঠিক আছে। মানে আমরা এই যে পার্সনে কি করছি, এই যে পার্সনের মধ্যে রতনটাকে চেঞ্জ করে হিরো আলম বসাইছি, সে কিন্তু এখানে হিরো আলমই হয়েছে। আবার পরবর্তী যে আমরা এই যে নিউ পার্সনটাকে কি করছিলাম, কনসোল লক করছিলাম, এই নিউ পার্সনের মধ্যে কিন্তু আবার এই যে পার্সনটাকে আমরা রাখছি, সো এটা কিন্তু আবার রতনই আসছে। কিন্তু এইখানে অবজেক্টের বেলায় কিন্তু এটা হইতেছে না, অবজেক্টের বেলায় কি হইতেছে, দুই জায়গা থেকেই কিন্তু চেঞ্জ হইতেছে। আমি যদি চালাই তাহলে কিন্তু এই যে দুই জায়গাতে কিন্তু হিরো আলম হয়ে গেছে। আমরা যতই কপি করি এটা কিন্তু কাজ করতেছে না, কেন করতেছে না? সো এখানেই হচ্ছে আসল কাহিনীটা। তো এই যে আমরা কোডগুলা করতেছি এখানে কিন্তু বিহাইন্ড দ্য সিন একটা মেমোরি কাজ করতেছে। আমরা যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকি তাহলে কিন্তু আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কিন্তু আমরা বলে দিতাম যে এটা কত জায়গা নিবে, কত স্পেস মেমোরি নিবে, এইভাবে কিন্তু আমরা বলে দিতাম। তো এখানেও কিন্তু একটা মেমোরির ব্যাপার আছে। সো এখানে কিন্তু দুই ধরনের মেমোরি আছে, একটা হচ্ছে স্ট্যাক মেমোরি এবং আরেকটা হইতেছে হিপ মেমোরি, যেটা আমরা জানি না, সামনে আমরা আস্তে ধীরে জানবো। তো স্ট্যাক যে মেমোরিটা, সেই মেমোরির মধ্যে কি হয়, সেই মেমোরির মধ্যে হচ্ছে আমি যদি এটাকে আনকমেন্ট করি, এই যে এখানে যে কাজটা হয়, আমরা কি করতেছি, সিঙ্গেল একটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট একটা ডেটাকে স্টোর করতেছি, ঠিক আছে। এটা কি হইতেছে, এটা কিন্তু আমাদের মেমোরির মধ্যে ফিক্স একটা জায়গা নিতেছে, যেটা হচ্ছে ধরেন আপনি যদি একটা অক্ষরের ডেটাকে স্টোর করতে চান মেমোরিতে, তাহলে কি হবে, 1 বাইটের জায়গা নিবে, 8 বিট সমান 1 বাইট, 1 বাইটের মধ্যে একটা অক্ষর কিন্তু স্টোর হয়।
তো একইভাবে একটা ভেরিয়েবলের জিনিস কি হইতেছে, একটা মেমোরির একটা জায়গার মধ্যে, ধরেন পার্ট পার্ট করা অনেকগুলো জায়গা আছে ছোট ছোট, সেখানে গিয়ে একটা জায়গার মধ্যে সেই স্টোর হইতেছে। এরপর কি করতেছি আমরা, সেইখানে আরেকটা নতুন ভেরিয়েবল আমরা তৈরি করতেছি। তৈরি করার পর আমরা আগেরটাকে কপি করতেছি। সো এটাও কিন্তু আলাদা আরেকটা মেমোরি, মানে মেমোরির মধ্যে আলাদা আরেকটা ছোট্ট একটা জায়গাকে সে কী করবে, দখল করবে। করার পর আবার কিন্তু আমরা এই যে পার্সন এখানে যাইতেছি, গিয়ে বলতেছি যে তোমার পার্সনের মধ্যে আগে যে ডেটা ছিল সেটাকে তুমি চেঞ্জ করে দাও। সে কী করতেছে, টোটালি রিপ্লেস করে দিয়ে সে নতুন একটা ডেটাকে বসাইতেছে। কিন্তু আগের যেটা ছিল আগের জায়গাতে কিন্তু সে আসে, ঠিক আছে। পরবর্তীতে সে নতুন একটা জায়গা নিয়ে কি করছে, সেটাকে রিপ্লেস করে দিছে। বাট অবজেক্ট কি করতেছে, অবজেক্ট হচ্ছে এখানে গিয়ে বলতেছে, অবজেক্ট কিন্তু স্টেক কোনো মেমোরি নেয় না, ছোট ছোট কোনো মেমোরি নেয় না, এটা হচ্ছে বড় একটা মেমোরির মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে বসে থাকে। এই অবজেক্ট মানে শুধু অবজেক্ট না, এখান থেকে এই যে নন প্রিমিটিভ টাইপের মধ্যে যতগুলো ডেটা আছে, এই যে অবজেক্ট বলতে পারেন, অ্যারে বলতে পারেন, ফাংশন, ডেট, ঠিক আছে, এই জিনিসগুলা কি করে, এই জিনিসগুলা হচ্ছে স্ট্যাক কোনো মেমোরি নেয় না, এগুলো হিপ টাইপের মেমোরি নেয়। যেমন অনেক বড়সড় একটা মেমোরি সে নির্দিষ্ট কোনো জায়গা নেয় না। কারণ কেন নেয় না, এই অবজেক্টের মধ্যে কিন্তু ভবিষ্যতে আরও কিছু কি প্রপার্টি কিন্তু মানে কি ভ্যালু কিন্তু অ্যাড হইতেই পারে, সে কিন্তু জানে না যে এখানে কতগুলা কি ভ্যালু পেয়ার থাকবে, সে কিন্তু জানে না। তো এই জন্য সে কী করে, হিপ মেমোরি মানে অনেক বড়সড় একটা জায়গা নেয়। সে কী করে, প্রথমে একটা জায়গা নিবে, ধরেন এই যে ভেরিয়েবলটা পার্সন নামের একটা অবজেক্ট, সে একটা জায়গা নিবে হিপ মেমোরির মধ্যে। এরপর কি হবে, এই যে নিউ পার্সন আরেকটা ভেরিয়েবল বানাই আমরা, সেটার মধ্যে কপি করতেছি জাস্ট। সো কপি করলে সে কী হবে, আলাদা আরেকটা জায়গা নিবে, আরেকটা রেফারেন্স নিবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা পার্সনের মধ্যে নেমটাকে যখন চেঞ্জ করতেছি, এটা দুই জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। মানে এমনটা না যে এখানে যা আছে তাই থাকবে, এখানে নতুন করে আসবে, এমন না। এইখানে যদি আপনি চেঞ্জ করেন, এটাও কিন্তু তার আগের জায়গাতে গিয়েও চেঞ্জ হয়ে যাবে। কারণ সে কিন্তু নির্দিষ্ট কোনো ফিক্সিং মেমোরি নেয় নাই, সে জাস্ট একটা রেফারেন্স দিতেছে, একটা পয়েন্টারের মাধ্যমে একটা রেফারেন্স দিতেছে যে অবজেক্ট টাইপের এক ধরনের আর ডেটা আছে, এটা কোথায় আছে, হিপ মেমোরির মধ্যে আছে, যেটা পরবর্তীতে চেঞ্জ হইতেও পারে, বড়সড় কোনো অবজেক্টও হইতে পারে, ছোটও হইতে পারে। এবার আমরা রেফারেন্সের মাধ্যমে কি করতেছি, এই জিনিসটাকে এখানে চেঞ্জ করতেছি, যার কারণে কিন্তু সে কি হইতেছে, দুই জায়গাতে কিন্তু চেঞ্জ হইতেছে। সো এটা নিয়ে হচ্ছে আপনার টেনশন করার কিছু নাই যে হিপ মেমোরি কি স্ট্যাক মেমোরি কি, আপনি জাস্ট দেখে রাখেন যে আপনি যখন সিঙ্গেল একটা ভেরিয়েবলের মধ্যে কিছু একটা ডিক্লেয়ার করেন, সেটা ফিক্স একটা জায়গা নেয়, ঠিক আছে। আর সেটাকে আপনি চাইলে কপি করতে পারেন। কিন্তু নন প্রিমিটিভ টাইপ ডেটার মধ্যে যে অবজেক্ট, অ্যারে, এই জিনিসগুলো আছে, এগুলাকে আপনি কি করতে পারবেন না, কপি করতে পারবেন না। মানে আপনি এক জায়গায় চেঞ্জ করলে সেটা সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এমন একটা ব্যাপার। জাস্ট এই ছোট্ট জিনিসটা মাথায় রাখেন, ঠিক আছে। আমি যদি এখান থেকে জিনিসগুলোকে সরায় দিই, তারপর আমি যদি কনসোল লক করি, এবার আমি গিয়ে যদি বলি যে ধরেন 5, তারপর হচ্ছে ইকুয়াল 5, আমরা ডেটা সহ চেক করতেছি এই দুইটা কি সেম টাইপের কিনা। আমি যদি এখান থেকে কনসোল লক করি, করার পর যদি আমি দেখার চেষ্টা করি যে এই দুইটা সেম টাইপের কিনা, তাহলে দেখতে পাচ্ছেন যে ট্রু, আমাদের বলতেছে ট্রু, যে 5 টাইপের এক ধরনের নাম্বার টাইপের ডেটা এবং 5 আরেক ধরনের নাম্বার টাইপের ডেটা, তিনটা ইকুয়াল দেওয়া মানে হচ্ছে ডেটা টাইপ সহ একদম হার্ডভাবে চেক করা যে ডেটা টাইপ সেম কিনা, তারপর ভ্যালুটা সেম কিনা, দুইটাই চেক করে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই, সামনে গিয়ে আমরা আরও আলোচনা করব। চেক করার পর সে বলতেছে না ট্রু, এই দুইটা একদম সেম। কিন্তু আমি যদি এখানে গিয়ে বলি, লাইনটাকে কপি করি যদি আমি বলি যে এখান থেকে অবজেক্ট, তারপর হচ্ছে ইকুয়াল, এখান থেকে তিনটা ইকুয়াল দিব, তারপর হচ্ছে অবজেক্ট, দুইটাই কিন্তু অবজেক্ট, এই দুইটা অবজেক্ট একই সমান কিনা আমি যদি এখানে গিয়ে চেক করি, তাহলে কিন্তু বলবে যে না। এটা কি, এই যে আগের কনসোল লকটা এখানে আসতেছে, আচ্ছা এটাকে আমরা কমেন্ট আউট করে রেখে দিই। আমি জাস্ট একটা কনসোল লকে এখানে চালাবো, তাহলে দেখতে পাচ্ছেন যে না, এই অবজেক্ট আর এই অবজেক্ট দুইটা সেম না, দুইটা হচ্ছে ফলস। কেন ফলস? কারণ ওই যে হিপ মেমোরির মধ্যে গিয়ে সে একাই একটা রেফারেন্স নিবে, ঠিক আছে। আপনি জাস্ট জেনে রাখেন যে আমাদের দুই ধরনের ডেটা টাইপ হয়, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, আরেকটা হইতেছে নন প্রিমিটিভ বা রেফারেন্স টাইপের ডেটা। আর প্রিমিটিভের মধ্যে কি থাকে, এই জিনিসগুলো থাকে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, সিম্বল, বিগিন, এই দুইটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। আর নন প্রিমিটিভের মধ্যে কি থাকে, অবজেক্ট থাকে, অ্যারে থাকে, ফাংশন থাকে, ডেট থাকে, এই জিনিসগুলো আপনি জাস্ট একটু মনে রাখেন। আর এই যে নন প্রিমিটিভ টাইপ ডেটা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে প্রিমিটিভ টাইপ কিভাবে কাজ করে, এগুলো নিয়ে সামনে আমরা আরও হচ্ছে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখাবো, ধরেন স্লাইডারের মাধ্যমে আপনাদের এক্সাম্পল দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট আমরা এই ভিডিওতে একটু ভাগ করার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা এখানেই থাকতেছে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটা নতুন টপিক নিয়ে।